মানুষের শরীর, হৃৎপিণ্ড। মানুষের বুকের বাম দিকে থাকে হৃৎপিণ্ড। রক্ত সংবহনে হৃৎপিণ্ডের কাজ পাম্প যন্ত্রের মতো। এখন দেখি হৃৎপিণ্ড কিভাবে তার কাজটা করে যাচ্ছে। সারা দেহের দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মধ্য দিয়ে ডান অলিন্দে আসে এবং ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে আসে। এই সময় অলিন্দ দুটি প্রসারিত বা ডায়াস্টোল অবস্থায় থাকে। অলিন্দদ্বয় রক্তপূর্ণ হলে চাপ সৃষ্টি হয়, ফলে দুটি অলিন্দ ও নিলয়ে দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা খুলে যায়। এর ফলে ডান অলিন্দের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দের অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে আসে। এই সময়ে অলিন্দ দুটি সংকুচিত হয়ে যায়, একে সিস্টোল বলে। অপরপক্ষে নিলয়ের ডায়াস্টোল ঘটে। নিলয় পুরোপুরি রক্তপূর্ণ হলে দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকাদ্বয় বন্ধ হয়ে যায় এবং নিলয়ে রক্তচাপ বাড়ার জন্যে তা পালমোনারি ও অ্যাওটিক কপাটিকায় ধাক্কা দেয় এবং নিলয়ের সিস্টোল ঘটে। ফলে ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনীতে এবং বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনীতে প্রবেশ করে। এই রক্ত যথাক্রমে ফুসফুসে ও সমস্ত দেহে পৌঁছে যায়। বারবার এই প্রক্রিয়া ঘটতে থাকায় হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন হয়। চলো এবার আমরা জেনে নিই হৃৎপিণ্ড থেকে রক্ত মানুষের সারা শরীরে কোন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধমনী ও শিরা। হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই নলগুলোকে বলা হয় ধমনী। আবার যে নলগুলির মাধ্যমে সারা দেহের রক্ত হৃৎপিণ্ডে আসে সেগুলিকে বলা হয় শিরা। হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ বা কুঠুরি রয়েছে। সেগুলি হল ডান অলিন্দ ও ডান নিলয় এবং বাম অলিন্দ ও বাম নিলয়। ডান অলিন্দ। সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত বা CO2 যুক্ত অবিশুদ্ধ রক্ত পৌঁছয় ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে সেই CO2 যুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকা দিয়ে এসে পড়ে ডান নিলয়ে। ডান নিলয়। ডান নিলয় এবার সেই CO2 যুক্ত রক্তকে নিজে সংকুচিত হয়ে ফুসফুসীয় ধমনী দিয়ে পাঠিয়ে দেয় ফুসফুসে বিশুদ্ধ হওয়ার জন্য। বাম অলিন্দ। ফুসফুস থেকে O2 যুক্ত বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে বাম অলিন্দে পৌঁছয়। এরপর বাম অলিন্দ সংকুচিত হয়ে সেই রক্ত বাম অলিন্দের নিচের দ্বিপত্র কপাটিকা নামে একমুখী দরজা দিয়ে বাম নিলয়ে চলে আসে। বাম নিলয়। বাম নিলয় সংকুচিত হলে সেই বিশুদ্ধ রক্ত, যাতে O2 বেশি থাকে CO2 কম থাকে, সেটি মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই বাম নিলয়টি হল হৃৎপিণ্ডের সবথেকে বড় ও শক্তিশালী কুঠুরি। রক্ত। রক্ত হল তরল যোগ কলা। রক্ত যেসব কণা দিয়ে গঠিত সেগুলি হল লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা লাল রঙের, চোখে দেখা যায় না এমন কণাগুলিকে বলা হয় লোহিত রক্তকণিকা। এরা মূলত ফুসফুসের অক্সিজেন শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার কাজটি করে। শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হল সাদা এবং খুব ছোট কণা যাদের চোখে দেখা যায় না। এদের কাজ হল
বাইরের রোগ জীবাণু থেকে শরীরকে রক্ষা করা। অনুচক্রিকা। রক্তে আরেক রকমের কণা থাকে যাদের অনুচক্রিকা বলে। অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফুসফুস। নাকের বা মুখের ভিতর দিয়ে বাতাস প্রথমে পৌঁছয় গলার ভেতরে, যেখান থেকে শ্বাসনালী দুভাগে ভাগ হয়ে যায়, যাদের বলে ক্লোম শাখা বা ব্রঙ্কাস। এরা পৌঁছয় বুকের ভেতর থাকা দুদিকে দুটো বড় বাতাসের থলির মতো জায়গায়। এদের ফুসফুস বলে। এক একটা ফুসফুসের গায়ে প্রায় 10 কোটি বায়ুথলি থাকে। ফুসফুস। নাকের বা মুখের ভিতর দিয়ে বাতাস প্রথমে পৌঁছয় গলার ভেতরে, যেখান থেকে শ্বাসনালী দুভাগে ভাগ হয়ে যায়, যাদের বলে ক্লোম শাখা বা ব্রঙ্কাস। এরা পৌঁছয় বুকের ভেতর থাকা দুদিকে দুটো বড় বাতাসের থলির মতো জায়গায়। এদের ফুসফুস বলে। এক একটা ফুসফুসের গায়ে প্রায় 10 কোটি বায়ুথলি থাকে। ফুসফুসের কাজ। ফুসফুসের কাজ হল বাইরের বাতাস শরীরের ভেতর টেনে নেওয়া এবং সেই বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেওয়া, যাকে বলে প্রশ্বাস। আর শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের করে দেওয়া, তাকে বলা হয় নিঃশ্বাস। অস্থি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট কতগুলি হাড় থাকে জানো? 206টি। কিন্তু জন্মের সময় আমাদের শরীরে প্রায় 300টি হাড় থাকে। অস্থি সন্ধি। শরীরের প্রত্যেকটি হাড় লিগামেন্ট নামক সুতো বা দড়ির মতো জিনিস দিয়ে বাঁধা থাকে। এই জায়গাকে অস্থি সন্ধি বলে। মাংসপেশি এক ধরনের দড়ির মতো জিনিস দিয়ে বাঁধা থাকে, একে টেন্ডন বলে। বিভিন্ন প্রকার অস্থি সন্ধি। মানবদেহে এরকম অনেক অস্থি থাকে যেগুলো নড়াচড়া করে, তাদের সচল অস্থিসন্ধি বলে। আবার কিছু অস্থি থাকে যেগুলো একদমই নড়াচড়া করে না, তাদের অচল অস্থিসন্ধি বলে। কিংবা অল্প স্বল্প নড়াচড়া করে, তাদের ঈষৎ সচল অস্থিসন্ধি বলে। মস্তিষ্ক থেকে নির্দেশ মাংসপেশিতে এলে পেশি সংকুচিত হয়ে ছোট হয়। এর ফলে অস্থি এবং প্রতিবেশী অস্থিগুলো সামনে, পেছনে ও ডান দিকে বাম দিকে ঘোরে। অস্থির চলনের কয়েকটি উদাহরণ হল বল ও সকেট সন্ধি। কোমর ও কাঁধে এই ধরনের অস্থিসন্ধি দেখা যায়। এর সাহায্যে সামনে, পেছনে, ডানে, বাঁয়ে সব দিকে নড়াচড়া করা যায়। হিঞ্জ সন্ধি। এই ধরনের সন্ধি আমাদের হাঁটুতে বা কনুইতে দেখা যায়। এই ধরনের সন্ধিগুলির সাহায্যে কেবলমাত্র পেছনে ভাঁজ হতে পারে, সামনে নয়। পিভট সন্ধি। একটি প্রতিবেশী অস্থিকে অক্ষ করে অপর অস্থিটি ঘুরতে পারে, ফলে আমরা মাথা ঘুরিয়ে এদিকে সেদিকে দেখতে পারি খুব সহজে। স্যাডল সন্ধি। আমাদের হাতের বুড়ো আঙুলে এই ধরনের সন্ধি আছে, তাই বুড়ো আঙুল সহজেই সামনে, পেছনে বা ভেতরে ও বাইরের দিকে চলাচল করতে পারে। পেশি। পেশির সংকোচন ও প্রসারণের ফলেই কোনো জীবের অঙ্গের নড়াচড়া সম্ভব হয়। শরীরের বিভিন্ন জায়গার পেশিকে বিভিন্ন নামে চেনা যায়, যেমন হাতের পেশিকে কঙ্কাল পেশি বলে, পাকস্থলীর পেশিকে আন্তর্জন্তীয় পেশি এবং হৃৎপিণ্ডের পেশিকে হৃৎপেশি বলে। শরীরের বৃদ্ধি ও বিকাশ। অঙ্গের পরিচিতি। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গগুলি হল হাত, আঙুল, দাঁত, কাঁধ, হাঁটু ও পা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গগুলিরও বিকাশ ঘটে। সকাল, দুপুর, রাত্রি
পরিমাণ মতো খাবার না খেলে শরীরের বিকাশ হয় না ও বৃদ্ধিও হয় না। মানুষের নানা রকম স্বাস্থ্য বা শারীরিক গঠন দেখা যায়, যেমন কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ রোগা, কেউ মোটা। আবার কারোর স্বাভাবিক গড়ন, কারোর অস্বাভাবিক। দেহভর সূচক নির্ণয়, সুস্থতার ধারণা। এখন আমরা জানব কিভাবে দেহভর সূচক নির্ণয় করা হয়। প্রথমে উদাহরণ হিসেবে অমলের শরীরের ওজন নেওয়া যাক। ধরা যাক অমলের ওজন 40 কেজি। এবার তার শরীরের উচ্চতা মাপ করা হল 4 ফুট বা 1.22 মিটার। 1 ফুট ইজ ইকুয়াল টু 0.3048 মিটার। দেহ ভর সূচক ইজ ইকুয়াল টু ওজন বাই উচ্চতা স্কোয়ার। সুতরাং অমলের দেহ ভর সূচক হল 40/1.22 স্কোয়ার, অর্থাৎ 26.87। সুস্থতার ধারণা। এইভাবে শরীরের বৃদ্ধি হয়, কিন্তু এই বৃদ্ধি ছেলে ও মেয়েদের আলাদা আলাদা হয়। মেয়েদের ক্ষেত্রে বৃদ্ধির সময়কাল হল 8.5 থেকে 18 বছর পর্যন্ত। ছেলেদের ক্ষেত্রে বৃদ্ধির সময়কাল হল প্রায় 10 থেকে 21 বছর পর্যন্ত। মানুষের সঠিক বৃদ্ধির ক্ষেত্রে বংশগত কারণের ফলে উচ্চতা, ওজন বাড়তে পারে।